إنه إليه تحشرون يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون। তাউস রাহমাতুল্লাহ আলাইহি প্রখ্যাত তাবেঈ ছিলেন, তিনি বর্ণনা করেছেন, আবু দাউদে এই হাদিসটি আছে। বলছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাউ ইয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াদিহিল ইউসরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতকে বাম হাতের উপর রাখতেন, সুম্মা ইয়াশুদ্দু বাইনাহুমা, তারপরে দুটোকে মজবুত করে ধারণ করতেন, ঢিলা করে নাই বরং মজবুত করে ধারণ করতেন, আলা সাদরিহি, সাদর মানে বুক, বক্ষের উপর, চেস্টের উপর, বুকের উপর ধরতেন। ওয়া হুয়া ফিস সালাতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে হইতেন, তা নামাজে থাকা অবস্থায় তিনি বুকের উপর হাত ধারণ করতেন। সুনানে আবু দাউদের হাদিস। এই হাদিসটি যদিও মুরসাল, কিন্তু এর সমর্থনে মুরসাল হাদিস ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নিকট দলিল। প্রথম কথা, মুরসাল হাদিস যঈফ না সহিহ এই বিষয়ে মুহাদ্দিসিনদের ইখতিলাফ রয়েছে, মতানৈক্য রয়েছে, কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নিকট মুরসাল হাদিস দলিল। তাবেঈ যদি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মধ্যখানে সাহাবীর নাম উল্লেখ করলেন না, সাহাবী কে ছিলেন তিনি, তার নাম শুধু উল্লেখ করা হয়নি, এই হাদিস দলিল। এই হাদিস এখানে পেশ করলাম, যাতে রয়েছে সিনার কথা, সিনার উপর, বুকের উপর হাত বাঁধতে হবে। ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون। এইভাবে সেজদা করবে আর মহিলারা একবারে জড়সড় হয়ে মাটির সাথে জড়িয়ে গিয়ে সেজদা করবে। এই যে হাদিস বর্ণনা করা হয় মুরসালুন, এই হাদিসটি হচ্ছে মুরসাল, আর মুরসাল হাদিস যঈফ, লা হুজ্জাতা ফি, এতে দলিল নেই। যখন হাদিস যঈফ মুরসাল, সুতরাং এতে কোনো দলিল নেই। হাদিসটি রয়েছে ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন, তার সহিহ আবু দাউদ না, মারাসিল আবু দাউদ, ইমাম আবু দাউদের একটি কিতাব রয়েছে, তাতে মুরসাল হাদিস। মুরসাল কোনগুলি? যাতে তাবেঈ বলবেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে মুরসাল হাদিসের উসুলে হাদিসের কায়দায় বা মুস্তালাহুল হাদিসের কায়দাতে এর সংজ্ঞা। মুরসাল হাদিস কোন হাদিসকে বলা হয়? কোন তাবেঈ যদি বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিসকে যঈফ কেন বলা হইল? এই জন্যই বলা হইল যে তাবেঈ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেননি, পাননি, আর বলছেন আল্লাহর নবী বলেছেন। তাহলে মধ্যখানে যে গ্যাপ, যার কাছ থেকে ওই তাবেঈ শুনেছেন তিনি কে? হতে পারে যদিও বিশ্বস্ত হন তাবেঈ, তারপরেও যার কাছ থেকে বর্ণনা করছেন তিনি যদি সাহাবী হন তাহলে ভালো কথা, কিন্তু এরও সম্ভাবনা আছে যে সাহাবী নয়, এক তাবেঈ আর এক তাবেঈ থেকে শুনেছে। আর তাবেঈদের মধ্যে তখন যেহেতু সহিহ যঈফের ব্যাপার স্যাপার চলে এসেছিল, স্মৃতিশক্তির ব্যাপার চলে এসেছিল, কারণ আল্লাহ পাক কোরআনে কারীমে শুধু সাহাবায়ে কেরামদের সার্টিফিকেট দিয়েছেন, যেন সাহাবায়ে কেরাম সম্পর্কে তিনি সহিহ না যঈফ, তার সূত্র বিশ্বস্ত কিনা এটা দেখার প্রয়োজন নেই, মুহাদ্দিসিন কেরাম বলেছেন। কিন্তু তাবেঈর ক্ষেত্রে দেখতে হবে। তাবেঈদের জামানায় শিয়াদের বিদআত এর জন্ম নিয়ে নিয়েছিল, সুতরাং তাবেঈ আসলে সুন্নতের অনুসারী তাবেঈ না শিয়া না ফিজি, দেখার বিষয়। তাবেঈ সেই জামানায় খারেজি দল বেরিয়ে গিয়েছিল, আরেক বিদআত বেরিয়েছিল ওইদিকে। সুতরাং এই যে তাবেঈ যাকে বলা হচ্ছে আসলে সুন্নতের অনুসারী না, এই খারেজি যাদের ফতোয়া ছিল যে আলী ইসলাম থেকে বেরিয়ে গেছে, মুআবিয়া ইসলাম থেকে বেরিয়ে গেছে, আমর ইবনে আস ইসলাম থেকে বেরিয়ে গেছে। সুতরাং হাদিস যঈফ নেওয়া যাবে না, মুরসাল। আর মুরসাল হাদিস যঈফ, লা হুজ্জাতা ফি, এতে দলিল নেই। যখন হাদিস যঈফ মুরসাল, সুতরাং এতে কোনো দলিল নেই। فبشر عباد الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب